হ্যালো বন্ধুরা, আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আজকে বানাবো আমি পাস্তা রেসিপি। তো তার জন্য নিয়েছি আমি এখানে 4টে ডিম। আর তার আগে আমি পাস্তাগুলো আগে সেদ্ধ করে তুলে নেব। দিয়ে দেব কড়াইতে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম জল। আর জল গরম হয়ে আসলে আমি পাস্তাগুলো ঢেলে দেব। আর দিয়ে দেব এখন রিফাইন তেল, যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। এর জন্য দেবো আমি এখানে এই জলটাতেই দিয়ে দেবো রিফাইন তেল। আর কিছুক্ষণ গরম হওয়ার পর পাস্তাগুলো ঢেলে দেব। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, বেশি টাইম সেদ্ধ করব না। একবারেই ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তেলটা দিলে কি হয়, পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যায় না, একদম হালকা থাকবে, ঝুরি ঝুরি হবে। পাস্তাগুলো আমি বেশি টাইম সেদ্ধ করব না। আর পাস্তার জন্য এখানে নিয়েছি আমি, এটা হচ্ছে লাল ক্যাপসিকাম, এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গাজর কুচি করে নিয়েছি, বিনস নিয়েছি, আর এটা হচ্ছে লঙ্কা কুচি ঝালের জন্য। আর এখন আমি পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজটা আমি অনেকটা বেশিই দেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখবো, যাতে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকবে। এবার আমি নামিয়ে নেব। এবার জল থেকে ছেঁকে আমি তুলে নেব পাস্তাগুলো। তো জল থেকে দেখো ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি পাস্তার জন্য মশলাগুলো রেডি করে নেব। তো পাস্তাগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমি খুব একটা বেশি সেদ্ধ করি নাই, আর খুব সুন্দর ঝুরি ঝুরি হয়ে আছে। আমি 4টে ডিম ভেঙে নিয়েছি পাস্তার জন্য। আর আমাদের ঘরে আমার ছেলে মেয়ে চিকেন পাস্তাটা বেশি পছন্দ করে, তবে চিকেন ছিল না, তাই আমি ডিম দিয়ে পাস্তা বানাবো। আর একটা কড়াই বসিয়ে দেব। আগে আমি বিনসগুলো ভাজা করে তুলে নেব। দিয়ে দেব আমি সাদা তেল। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি গাজর, এরপর দিয়ে দেব বিনস আর গাজর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। কিছুক্ষণ পর আমি দেব এখানে লাল ক্যাপসিকাম। এবার দিয়ে দেব আমি রেড বেল পেপার। বিনস আর গাজর আগে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ ওটা সিদ্ধ হতে টাইম লয়। আর রেড বেল পেপার সিদ্ধ না হলেও চলে, আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তুলে নেব। এবার আমি তুলে নেব। এখন আমি সব সবজিগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এরপর আবার এখানে কিছুটা তেল দিয়ে আমি পাস্তাগুলো বানিয়ে নেব। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়েও একইভাবে আমি ডিমের ঝুরি বানিয়ে নেব। আর খুব একটা বেশি টাইম আমি ডিমগুলো ভাজা করব না, না তো একদম রাবারের মতো লাগবে, খেতে সুন্দর হবে না, ডাট ডাট হয়ে যাবে। আর কিছুক্ষণেই নাড়াচাড়া দিয়েই তুলে নেব, তাহলে ডিমগুলো সফট থাকবে একদম। এখন তুলে নেব, তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। ফোড়নে দিয়ে দেব আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, রসুন। আর দিয়ে দেব কাঁচামরিচ কেটে রেখেছিলাম, লঙ্কা কেটে রেখেছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি দেব এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো কিছুক্ষণ পর দেব। রসুনটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করে তারপর পেঁয়াজ দেব। রসুন আর লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। আর পেঁয়াজ আমি এখানে অনেকটা বেশি করেই নিয়েছি, পাস্তার সাথে পেঁয়াজটা বেশি দিলেই খাটে, তাই আমি অনেকটা বেশি করেই পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দেব এখানে আমি সামান্য একটু লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি পাস্তা দেব। এখন আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ভাজা করে নেব। এইভাবে কিছুক্ষণ টাইম লাগিয়ে পেঁয়াজগুলো
ভাজা করে নেব। আর একদম হালকা ভাজা করব, বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে দেব আমি পাস্তা। তো পেঁয়াজগুলোর কালার দেখো চেঞ্জ হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব পাস্তা। এবার আমি পাস্তার সঙ্গে পেঁয়াজগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা আছে, সুন্দর করে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে সয়া সস। এরপর দিয়ে দেব টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনেগার। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব পাস্তা মশলা। পাস্তা মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব, মিক্স করে নেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ রান্না করব। আর পাস্তাতে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ আর দিলাম না। এবার আমি অল্প করে একটু চিনি দিয়ে দিছি, অল্প মিষ্টি মিষ্টি হবে। আর ভাজা করে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব, দিয়ে এখন সুন্দর করে আবার মিশিয়ে নেব। ওর দিয়ে দেব ডিম ভাজা করে আমি ঝুরি করে রেখেছিলাম, দিয়ে দেব এবার ডিমের ঝুড়িগুলো। এরপর আমি পাস্তাগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব নাড়াচাড়া দিয়ে, পাস্তাগুলো যাতে একদম ভালো করে ভাজা হয় আর সব কিছু একসঙ্গে মিশে যায়। তো আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। সবজি দিয়ে সব সুন্দর মতো মিশে গেছে, তবে আরও 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করতে হবে। সবজিগুলো দিয়ে সাথে সাথে নামিয়ে নিলে খেতে সুন্দর হবে না। এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, তাহলে পাস্তাগুলো খেতে সুন্দর হবে। পুরোপুরি যদি জল থাকে সব শুকিয়েও যাবে আর একসাথে সব মিশে যাবে। তো আজকের আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। আর খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, তোমরাও এইভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবে। আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের পাস্তা রেসিপি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সব বন্ধুদের আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা।